হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে ফুলকপি আর পনিরের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। ফুলকপি ধুয়ে সামান্য নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। পনিরটা টুকরো করে কেটে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। পনিরটা লাল করে ভেজে তুলে নিচ্ছি। পনির ভেজে তুলে রেখে ওই তেলেই ফুলকপিটা দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, ফুলকপিটা ভেজে তুলে রাখছি। আলুটা ভেজে নিচ্ছি। দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে লাল করে ভেজে আলুটা তুলে রাখছি। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুনটা একবারেই দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ জিরের গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আলু আর মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার পনিরটা দিয়ে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি। সব একসাথে ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম চিনি। এই রান্নাটা খুব বেশি ঝোলও হয় না, আবার খুব একটা বেশি মাখা মাখাও হয় না, সেই বুঝে গ্রেভিটা রাখবো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।